তো বন্ধুরা, আমাদের নিউজ ভারতের পক্ষ থেকে আমি তোমাদের কাছে দুটো কথা বলতে চাই। যারা ফেসবুকে আমাদের পুরনো পেজকে এতদিন ধরে ভালোবাসা দিয়ে এসছো, আর যারা আমাদের ইউটিউবে এতদিন ধরে ভালোবাসা দিচ্ছ, বলে রাখি হ্যাঁ, তোমাদের দেখো কিছু না কিছু হেল্প হয় বলেই আজকে আমার এতখানি সাবস্ক্রাইবার বেড়েছে। কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো আমি তোমাদেরকে ভিডিও দেখার জন্য কিন্তু কোনোদিন কোনো টাকা চার্জ করি না, বা আমি তোমাদেরকে বলি না যে আমাকে এসে টাকা দাও। দেখো আমি কিন্তু পার্সোনালি কোথাও কোনো চাকরিও দিই না। বিভিন্ন অন্যান্য ইউটিউব চ্যানেল আছে যারা হয়তো HR বা তারা বিভিন্ন পদে হয়তো আছেন, বাট আমি কোনো পদে নেই। আমি জাস্ট একজন সাধারণ পাবলিক, জাস্ট আমি বেকারদেরকে হেল্প করার চেষ্টা করি। এবার ভুলভ্রান্তি কিছু হয়তো হতেই পারে, তার জন্য কিন্তু অবশ্যই দেখো কোনো ইউটিউব চ্যানেলে দেখবেন না যে তাদের ক্রিয়েটারদের নাম্বার দিয়ে রেখে দিয়েছে বা ওনারের নাম্বার দিয়ে রেখে দিয়েছে। আমি কিন্তু তোমাদেরকে আমার নাম্বার দিয়ে রেখে দিয়েছি। অবশ্যই যদি কোনো প্রবলেম হয় আমার মেলে বলো বা নাম্বারে বলো, আমি কিন্তু সেটা সলভ করার চেষ্টা করি। তাই আমি একটা কথাই বলবো, নিচে কমেন্টে উল্টোপাল্টা কথা না বলে অবশ্যই আমার সাথে কথা বলো, দেখবে প্রবলেমটা সলভ হয়ে যাবে। কমেন্টে কথা বললে কোনো দিন সলভ হয় না, বরং উল্টে কথা কাটাকাটিতে কোনো প্রবলেম সলিউশনই হয় না। আরও তোমাদেরকে আরও একটা কথা বলি, দেখো আজকে আমরা যে ভিডিওগুলো ছাড়ছি প্রত্যেকটা HR এর নাম্বার আছে। এবার দেখো তুমি যদি HR হয়ে থাকো, রাত্রিবেলা 11টা, 11:30, 12টার সময় কল আসলে কতটা পরিমাণে বিরক্তিবোধ হয়। আই থিঙ্ক তোমরা নিজেরাও জানো। সকালবেলা 6টা, 7টা, এখন হয়তো বলবে না আমরা এরকম কল করি না। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু স্ক্রিন রেকর্ডিংও আসে, ঠিক আছে। কন্টিনিউয়াসলি 10-15 বার ছেলেপেলে কল করেই যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যে স্যারকে কেউ কল করবেন না। প্লিজ এই জিনিসগুলো মেনটেন করুন। এতে কি হচ্ছে, আমার চ্যানেলের তো নাম খারাপ হচ্ছে, আমার নিজের নাম খারাপ হচ্ছে, সেটা নিয়ে কোনো যায় আসে না, কিন্তু তোমাদেরও নামটা খারাপ হয়ে যাচ্ছে, একটা ব্যাড রেকর্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। কারণ বর্তমানে কিন্তু সব ভেন্ডারের হাতেই চলে এসছে। তুমি আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো বেশিরভাগ সব ভেন্ডারের হাতেই কাজ হয়, ঠিক আছে। তো ভেন্ডারের সাথে ভালো ব্যবহার রাখো, ভেন্ডারের সাথে ভালো ব্যবহার রাখো, অবশ্যই ভালোভাবে চাকরি হবে। এবং আরও একটা কথা তোমাদেরকে বলে রাখি, আজকে এখানে যে লোকেশন আছে, একটাই লোকেশন আছে। এবার এখানে তোমাদের যে কাজ করতে হবে সেটা তোমরা পুরোটা ভালো করে দেখবে, তারপরে আবেদন করবে। মিটার রিডিংয়ের চাকরি এসে, প্রত্যেকটা লোকেশনের চাকরি কিন্তু আলাদা আলাদা জায়গায়, মানে প্রত্যেকটা চাকরি কিন্তু আলাদা আলাদা লোকেশনে আসে, তো তোমাদের সেইভাবেই আবেদন করতে হবে। এবার দেখো কলকাতার লোকেশনের ছেলে, মুর্শিদাবাদের ছেলে আবেদন করে বসে থাকলো, এবার তারপরে যদি সে চাকরি না পায় তাহলে বলবে যে এই চ্যানেলটি ফেক, কেন আমি চাকরি পাচ্ছি না। তো এটা তো অন্যায় নয় না। তুমি মুর্শিদাবাদ থেকে কলকাতা আসবে কী করে, প্রতিদিন যাতায়াত করবে কী করে, এই লজিকটা আমাকে বলো। বা স্যারই বা জানবে কী করে তোমার এখানে বাড়ি আছে কিনা, বা তুমি এখানে ফ্ল্যাট কিনে রেখে দিয়েছো কিনা। তো এটা তো তোমাদেরকে বোঝাতে হবে না। যে সরি, আমার কথায় কেউ কিছু মনে করবেন না, এবং ধৈর্য ধরে বসে থাকুন, অবশ্যই সবাই চাকরি পাবেন। আমি কোনো সরকার নই, বা আমি কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা কোনো পলিটিশিয়ান লিডার নই যে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দেবো আমার চ্যানেল দেখলে চাকরি পাবেন। হ্যাঁ, যদি চ্যানেল থেকে যদি উপকার না পান আপনারা বেরিয়ে যেতে পারেন, কোনো রকম কোনো প্রবলেম নেই। কিন্তু মাথায় রাখবেন, ধৈর্য ধরে বসে থাকুন, অবশ্যই কিন্তু আপনাদের চাকরি হবে। আমাদের কাছে প্রচুর হিউজ ভ্যাকেন্সি আসে না, 5 থেকে 10টা 15টা করে আমাদের যতখানি সম্ভব আমরা ছাড়তে পারি, ভিডিও করতে পারি, যেখান থেকে যতখানি হেল্প পাওয়ার ততখানিই হয়। কেউ বলে কেউ বলে না, নইলে এতদিন ধরে আমি ইউটিউবে টিকে রাখতে পারতাম না। চলুন, অনেকখানি এক্সট্রা কথা বলা হয়ে গেছে, স্ক্রিনের ওপর লেখা বোঝাচ্ছি, লেখা বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে বলছি। আচ্ছা, আমার পুরনো ফেসবুক তো হারিয়ে গেছে আপনারা জানেন। তো ওখানে কেউ কেউ কমেন্ট করছিলেন তারা শপিং মল বা রিটেল টাইপের জব দিন। তো রিটেল টাইপেরই আজকে আমরা জব নিয়ে চলে এসেছি। এবং ফেসবুকে তোমরা জানো হয়তো আগে ভিডিও আপলোড হয়, এবং এছাড়াও ইউনিক ভিডিও আপলোড হয় যেগুলো আমাদের ইউটিউবে বা ইনস্টাগ্রামে কোনো দিনই আসে না, ঠিক আছে। এবং আমি শেয়ারও করি না, সেটা মানে হ্যাঁ আমার পার্সোনাল ব্যাপার, আমি চাই না যে সবার কাছে পৌঁছোক। আমি জাস্ট মুসলিমে ওটা ফেসবুকের লোকেদের জন্য রাখি। তো তোমরা যদি এখনও যদি জানতে চাও ফেসবুকে কী নাম, নিউজ ভারত লিখবে। আই থিঙ্ক আমার নতুন চ্যানেলে 5টা বা 6টা ফলোয়ার্স হয়েছে, তো তোমরা কি চেক আউট করতে পারো, ঠিক আছে। আজকে আমরা ক্রমটনের ব্যাপারে বলবো। এবার এই ক্রমটন কী জিনিস যদি কেউ না জেনে থাকো, ক্রমটন বিভিন্ন রকম ইলেকট্রনিক্স জিনিস বানায়, বা আমরা ইলেকট্রনিক কোম্পানি কিন্তু আমরা বলতে পারি। এবং তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, ইলেকট্রনিক মিটার রিডিং বলবো না, ইলেকট্রনিক মিটার টেকনিশিয়ান বলতে পারো, বা ইলেকট্রনিক মিটারের জব এসছে, ঠিক আছে। এবার ইলেকট্রনিক মিটারে বিভিন্ন রকম কাজ করতে হয়, রিপেয়ারিং থেকে শুরু করে টেকনিশিয়ানের কাজ থাকে, তো সেই চাকরি এসছে। এবং সেটা আমি তোমাদেরকে বলে রাখি প্রপার ফেসবুকেই আসবে, কারণ আমার ইউটিউবে দেওয়া হয়ে গেছিলো অনেক দিন আগে। হ্যাঁ, এখানে লোকেশন চেঞ্জ হয়েছে, তাই তোমাদের ফেসবুকের লিঙ্কও কিন্তু শেয়ার করে দেওয়া হবে। আই থিঙ্ক কালকে ভোরবেলা আসবে, তো তোমরা কিন্তু অবশ্যই তখন ফেসবুকটাও ফলো করে রাখতে পারো। আচ্ছা, তোমাদের এখানে এফএমসিডি ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট কিন্তু এখানে লাগবে। বলে রাখি প্রথমেই, এখানে কিন্তু কোনো ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন না, মিনিমাম 6 মান্থ অথবা 1 ইয়ার এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। আচ্ছা, যদি আমার এই কথাগুলো যদি ভালো না লাগে গালাগালি দিতেই পারো, বা তোমরা চ্যানেল থেকে বেরিয়ে যেতে পারো, কারণ দেখো যেটা অথেন্টিক সেটা অথেন্টিক। এখানে তোমাদের নো সেলস নো টার্গেটে জব হয়ে থাকে। আচ্ছা, তোমাদেরকে কাজটা বুঝিয়ে রাখি এখানে কী হয়। দেখো আজকে আমরা রিলায়েন্স ডিজিটাল জানি, গ্রেট ইস্টার্ন জানি, বড় বড় শোরুমগুলো আছে, ঠিক আছে।
বড় বড় শোরুমগুলো আছে, এইসব জায়গায় তোমরা গিয়েই দেখবে বিভিন্ন রকম কোম্পানি, যেমন স্যামসাং আছে, হ্যাভেলস আছে, ক্রম্পটন আছে, আরও এলজি আছে, তারপরে হায়ার আছে, তারপরে আমার এখন নাম মনে পড়ছে না, প্যানাসোনিক আছে। বিভিন্ন সবার না এক একটা করে ডেস্ক হয়ে থাকে, বা সবার এক একটা করে আলাদা আলাদা ডেস্ক হয়ে থাকে, যারা বিভিন্ন রকম তাদের নিজেদের প্রোডাক্ট বিক্রি করে। তো তোমাদেরও কিন্তু এখানে সেই কাজটাই করতে হবে, কাউন্টার সেলস অ্যাসোসিয়েট এবং ইনহাউস সেলস, ঠিক আছে, ইলেকট্রনিক্স আইটেম কাস্টমার। তো যখন ধরো আমি সাপোজ একটা টেবিল ফ্যান কিনতে গেলাম বা টাওয়ার ফ্যান কিনতে গেলাম, ঠিক আছে, এবার এই টাওয়ার ফ্যানটা আমি ধরো কোন কিসের নেব, আমি দেখছি হ্যাভেলসের দেখছি, এলজির দেখছি, এবার আমাকেও তো জানতে হবে এর প্রোস কী আছে, কনস কী আছে, ঠিক আছে, বা এর ভালো জিনিস কী আছে, খারাপ জিনিস কী আছে, এটা তো আমাকেও জানতে হবে। তো তার জন্য তোমরা থাকবে, তোমরা বলে দেবে কাস্টমারকে, এটাই তোমাদের কাজ হয়ে থাকবে। কোনো হেভি টার্গেট এই চাকরির ক্ষেত্রে থাকে না। ওকে, তো এটা রিটেল টাইপের জব। আচ্ছা, তোমাদের ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি, এখানে ফ্রেশার আবেদন করতে পারবে না, এখানে মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স আবেদন করতে পারবে। তো তোমরা যদি 6 মান্থ এক্সপিরিয়েন্স হয়ে থাকো বা 1 ইয়ার এক্সপিরিয়েন্স হয়ে থাকো, তাহলে অলওয়েজ ওয়েলকাম, অবশ্যই এই ভিডিওটা দেখতে পারো। তবে তোমাদের কিসের এক্সপিরিয়েন্স হতে হবে সেটাও তোমাদেরকে জানা দরকার। যেমন তোমাদের এখানে টাটা ক্রোমা বা রিলায়েন্স ডিজিটাল এইসব জায়গায় তোমরা কাজ করেছো বা গ্রেট ইস্টার্নে তোমরা কাজ করেছো, সবাই এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। মানে রিটেল তোমাদের মানে যেখানে তোমাদের ইলেকট্রনিক্স বা ইমল বলতে পারো, ঠিক আছে, ইমলে যারা কাজ করেছো তারা এখানে আবেদন করতে পারো। ইমল মানে তো তোমরা জানো, আই থিঙ্ক, এটা আমাকে আলাদা করে বলতে হবে না। এখানে ফ্রেশার যদি আবেদন করতে চাও, আচ্ছা আমি থাম্বনেলে লিখেছি বা টাইটেলে লিখেছি ফ্রেশার, অনেকে হয়তো বলবে আগেই তাহলে দাদা ফ্রেশার কেন লিখেছো। দেখো, ফ্রেশার যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিছু রুলস আছে, সেটা হলো তোমাদের গুড কমিউনিকেশন স্কিল হতে হবে। গুড কমিউনিকেশন স্কিল মানে কিছু ছেলে আছে যারা সেলসের জন্যই তৈরি হয়, বা অনেকে আছে যারা পিএমকেকে বা পিএমকেভিওয়াই থেকে রিটেলের কোর্স করেছো, ঠিক আছে, যেটা ফ্রিতে হয় না রিটেলের কোর্স, সেই রিটেলের কোর্স করেছো, বা অনেক ছেলে আছে যারা শপিং মলে কাজ করে এক্সপার্ট, ঠিক আছে, বাট তোমরা যেহেতু শপিং মলে কাজ করেছো, তোমরা এখানে কিন্তু সেই এক্সপিরিয়েন্স দিতে পারবে না, কারণ তোমরা শপিং মলে কাজ করেছো, তোমরা কিন্তু ই মলে কাজ করোনি। তো সেক্ষেত্রে যদি তোমাদের যদি ভালো নলেজ হয়ে যায়, তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারো। মানে এক কথায় ফ্রেশারও এখানে আবেদন করতে পারবে যদি গুড কমিউনিকেশন স্কিল হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের স্যালারি যেটা আছে, দেখো অবভিয়াসলি এটা আমার আলাদা করে কিছু বলার নেই। ফ্রেশারদের 12,000 টাকা হবে, আর এক্সপিরিয়েন্সদের 16,000 টাকার মধ্যে ঘোরাঘুরি করবে। মানে ফ্রেশারদের কম হবে, এক্সপিরিয়েন্সদের বেশি হবে, এটা তো আমার আলাদা করে কিছু বলার নেই। তবে এটা তোমাদের নিজেদের ইন্টারভিউর ওপরও ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে, কিন্তু এখানে কিন্তু কোয়ালিফিকেশান অবশ্যই গ্র্যাজুয়েশন লাগবে অবশ্যই। এবং আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, একটু কোম্পানির ব্যাপারে নলেজ থাকা দরকার, ঠিক আছে, ক্রম্পটনের ব্যাপারে একটু নলেজ নিয়ে যেও। আচ্ছা, তোমাদের এখানে এনি গ্র্যাজুয়েট আবেদন করতে পারবে, ঠিক আছে, এবং গ্র্যাজুয়েট থাকাটা কিন্তু ম্যান্ডেটারি। যদি কারোর পার্সুইং চলে, বা ধরো কারোর সেমিস্টার বাকি আছে, বা সেমিস্টারে সাপ্লি পেয়েছো নেক্সট ইয়ার দেবে, এরকম ক্যান্ডিডেট কিন্তু চলবে না। হ্যাঁ, এখন গ্র্যাজুয়েশনের সিস্টেম চেঞ্জ হলেও এখন তোমাদের কিন্তু প্রপার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমরা আবেদন করতে পারবে। এখানে বয়সসীমা 20 বছর থেকে 32 বছর পর্যন্ত সবাই এখানে আবেদন করতে পারো, ফ্রেশার এক্সপিরিয়েন্স। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যদি তোমরা ফ্রেশার হয়ে থাকো 25 বছরের মধ্যে রাখার চেষ্টা করবে, 25 বছরের ঊর্ধ্বদিকেও হয়ে থাকো, দেখবে যেন তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, ঠিক আছে, মানে এক্সপিরিয়েন্স থাকলে সুবিধা হয়, কারণ এজটা বেড়ে যাচ্ছে। তো কোম্পানি প্রথম প্রশ্ন হবে, আপনি এত বছর ধরে কী করছিলেন। আচ্ছা, ডিউটি টাইমিং 9 ঘন্টা এখানে হবে, বাট এখানে রোটেশনালি হবে, নো নাইট শিফট, মানে চিন্তা করার কোনো কিছু নেই, নাইট শিফট হবে না। এখানে 9 ঘন্টা হয় ঠিকই, বাট এটা আস্তে আস্তে মনে হয় 10 ঘন্টাও হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ইনসেন্টিভ এখানে আছে, পিএপিএসআই ব্যবস্থা এখানে আছে, বাট পিএপিএসআই কতদিন পর পাবে সেটা আমি জানি না, কারণ বেশিরভাগ কোম্পানি এখন করে দিয়েছে 6 মান্থ বা 1 ইয়ার পর থেকে পিএপিএসআই পায়, মানে জবে পার্মানেন্ট হয়ে যায়। আচ্ছা, এখানে কোনো থাকা খাওয়া কিন্তু পাবে না, তো দূর থেকে কেউ আবেদন করবে না। উইক অফ তোমরা একদিন পাবে। এখানে তোমাদের ফেস টু ফেস ইন্টারভিউ হবে, রাজারহাট নিউ টাউনে ইন্টারভিউটা হবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে কথা বলে রাখি, এখানে ফোন নাম্বার আমি কেন ভিডিওটা দেখালাম না। আচ্ছা, যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে ওপর দেখবেন, মানে ওপরের ডেসক্রিপশন, আর যদি কেউ ইউটিউব থেকে দেখছেন তাহলে নিচের ডেসক্রিপশন দেখবে। কারণ তোমরা রাত্রিবেলা 11টা 11:30টার সময় এইচআরকে ফোন করো কী করতে, বা 6টা 6:30 5:30 4:30 এই সময় কি কেউ কল করে? একটু তুমি ভাবো যে স্যার তো তোমার প্রথমে যদি তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকেও, স্যার তো রেগেই তোমাকে ব্লক করে দেবে। তো প্লিজ নিজের রাস্তা নিজে কখনো বন্ধ করবে না, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, চললাম এখনকার জন্য, তুমি নেক্সট ভিডিওতে দেখা হবে, তখন জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।